বিরোধী দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সংসদে 10 বছরের পরিকল্পনা তুলে ধরা হবে। পরে কটিয়াদীতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও পদক বিতরণ করেন তারেক রহমান। মিঠাপানির মাছের জেলা কিশোরগঞ্জ। দেশীয় মাছের আধার, হাওর বাওর জলাধার। মৎস্য চাষীদের উৎসাহ দিতে প্রায় 28 বছর পর কিশোরগঞ্জ সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 দশক পর তারেক রহমানের এই সফরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সকাল 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের মানুষ উপকৃত হবে। এ সময় তারেক রহমান বলেন, বিদ্যুৎ নিয়ে কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করছে। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আগামী 10 বছর কিভাবে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা হবে, সেই পরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলেও জানান সরকার প্রধান। আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই পরিকল্পনা আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করব পবিত্র জাতীয় সংসদে। পাকুন্দিয়া অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জের কটিয়াদী কার্প হ্যাচারি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশনে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করেন। 13 জন মৎস্যচাষীকে দেয়া হয় পদক। দেশে ইলিশ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, পড়ে থাকা হাওর বাওরে সরকারের পক্ষ থেকে পোনা ছাড়া হবে। এর মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়বে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওড় বাওড় এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। ঢাকা থেকে রওনা হওয়ার সময় পথে দেখা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 5ম। এই সক্ষমতা কিভাবে আরও বাড়ানো যায়, কিশোরগঞ্জে পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্যজীবী এবং নেতাকর্মীদের বললেন, কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না, খাল বিল দূষণ করা যাবে না। আর খাল বিল যদি দূষণমুক্ত করা যায়, তাহলে বাংলাদেশের যে মাছের চাহিদা তা উৎপাদন করেও দেশের বাইরে রপ্তানি করা সম্ভব। হাবিব রহমান, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ।